সে আমার বউ ডাইরেক্ট বলতেছে আমি 4 বছর সংসার করলাম, সে আমাকে ছিল না, সে 2 দিনের একটা পয়সা ছেলেকে। তুমি কথাটা বুঝতেছো, মানে কথাটা তুমি মাথায় ঢুকাও। তুমি কি বলছো? তুমি বুঝো না। আচ্ছা এই কথাটা কি বলছে? আমার মনে হয় না। হ্যাঁ আমি মনে হয় না, তুই তো ডাইরেক্ট এই জায়গায় ঢুকাই গেছিস। চলো তুমি বুঝো না। আপনি একটা মামলা করেন নাই, আপনি কি কেউ মামলা না করা কেউ কিছু বুঝাচ্ছে কি? কেউ কিছু বোঝাচ্ছে নাকি? আপনি যে এখানে আসলেন আপনারা মারার জন্য, ওরা বুঝলো কেন আপনি এখানে আছেন? আমি এখানে 1 ঘন্টা তো ঘোরাফেরা করছি। মানে কি জন্য আসছিলেন এইটা আমার জিজ্ঞাসার উচিত। আপনি কেন আসছিলেন ঘুরতে? আমি তো দেখেন আপনারা দেখেন ঘুরতেছে লোকজন। হ্যাঁ দেখছিলেন মোটরসাইকেল? 2টা লাল একটা সাদা গাড়ি দেখছি আমি। আচ্ছা। হ্যাঁ ম্যাক্সিমুল লাগে সাদা গাড়ি দেখছি, গাড়িটা এই জায়গা ছিল, ঠিক আছে? 3টা গাড়ি ছিল। কিন্তু নাই হইব অত্যাচার বে, সে একের পরে আমার ক্ষতি করতেছে, আমার সেনকে ইতি সেটা গন্ডগোল আর স্বামী স্ত্রী। মানে এর সাথে কি মানে আপনি কি মনে করছেন কে সংযোগ দুজন আছে কিনা? এখন যেটাই সংযোগ থেকে আপনাকে একটা জিনিস ক্লিয়ার করতে বলতেছে, আপনারা অনেকেই দেশবাসীর কাছে একটা অনুরোধ করবো যে আপনারা অনেকে আমার বউ রিয়া মুনিকে আপনি সব করতেছেন, রিয়া মুনি আর পেছনে জড়িত নেই। আমি একটা কথা বলছি, কিন্তু আমি যাদের নাম বলছি তারা জড়িত আছে। কারণ মিথিলা একের পর এক কিছু মামলা দিয়ে হ্যারাসমেন্ট করার চেষ্টা করতেছে। সে কিন্তু আমাকে যখন হ্যারাসমেন্ট করতে পারছে না, সে কিন্তু মনে করতেছে কি একের পর এক কিছু লোক দিয়ে মারা হয়েছে। কিন্তু মিথিলাটা দেখে আমাকে বলছো যে তুই আমার হবি না, তো কাউকে হবে না। যখনই আমি আর রিয়া সম্পর্ক করতে চাই তখনই, এবং তার দামে চমন। নিরপেক্ষ, সত্য প্রকাশে আপোষহীন।